সম্মানিত পেয়ারা হাজিরিন, ধারাবাহিক আলোচনায় সূরা আলে ইমরান 67 নম্বর আয়াতে কারিমা ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আল্লাহ বলছেন, হে রাসূল, ইব্রাহিম নবীর ব্যাপারে এত কথা শোনা যায়, তবে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইব্রাহিম ইহুদিও ছিল না, ইব্রাহিম খ্রিস্টানও ছিল না, ইব্রাহিম মুশরিকও ছিল না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে নিজেদের বলে দাবি করত প্রথমে ইহুদিরা বলতো ইব্রাহিম আমাদের দলের লোক। আবার এক প্রকারের খ্রিস্টান, তারা বলতো ইব্রাহিম আমাদের, আর তার যে স্বজাতি জন্মগ্রহণ করা গোত্র, সেই গোত্রের মানুষ বলতো ইব্রাহিম আমাদের, তথা ইব্রাহিম মুশরিক। নাউজুবিল্লাহ করেন। আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর কথাকে উপেক্ষা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, ইব্রাহিম নবীর ব্যাপারে তিনটা গ্রুপ দাবি করে ইব্রাহিম আমাদের দলের লোক, কিন্তু আমি আল্লাহ বললাম ইব্রাহিম তাদের তিন দলের কারো নয়, বরং আমি আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে নবী, আপনি এবং আপনার অনুসারী যারা, মানে আমরা, তারা কি করবেন? ইব্রাহিম এবং আপনাদের ভিতরে সবচাইতে ঘনিষ্ঠতম সম্পর্ক গঠন করবেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বোঝা গেল, ইব্রাহিম নবীকে কোনো খ্রিস্টান যদি বলে সে আমাদের, যদি কোনো ইহুদি বলে সে আমাদের, কোনো মুশরিক যদি বলে ইব্রাহিম আমাদের, ইব্রাহিম নবীর নামকে চেঞ্জ করে তারা আব্রাহাম বলে উল্লেখ করে। তারা বলে আব্রাহামকে ইব্রাহিম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও আল্লাহ বলেন ইব্রাহিমের নাম ইব্রাহিম, এবং সেই ইব্রাহিম আমি আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ। হে রাসূল, তাহলে আপনার করণীয় কি? আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আপনার যে উম্মত থাকবে সবাই মিলে ইব্রাহিমের ঘনিষ্ঠতম আত্মীয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম নবীর সঙ্গে আমাদের আত্মীয়তার বন্ধন, ঘনিষ্ঠতার সম্পর্ক, এই সার্টিফিকেট স্বয়ং দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, আমাদের রুট, আমাদের ধর্মের যে পিতা, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এবং নবীজিকে আল্লাহ বললেন, হে রাসূল, ইব্রাহিম নবীর সঙ্গে মুসলমান আপনার উম্মতদের একটা সম্পর্ক থাকবে, এই সম্পর্কটা অত্যন্ত কঠোর এবং কাছে এবং অতি ঘনিষ্ঠ। একবার আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক, আর যারা আল্লাহতে বিশ্বাস করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে, ইব্রাহিম নবীকে ঘনিষ্ঠ বলে মানবে, আল্লাহ বলেন এই সমস্ত বিশ্বাসীদের আমি আল্লাহ একান্ত অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো অভিভাবক হন, আল্লাহ তাআলার ওয়াদা তাদেরকে পথ হারা করবেন না। আল্লাহ বলেন, ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাব, কিতাবীদের একটা দল আছে তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। কিতাবী কারা? যাদের ভিতরে জ্ঞান আছে। এই আয়াত ১৫০০ বছর আগে নবীজিকে সতর্ক করছেন আল্লাহ। আপনি একটু ব্রেন দিয়ে মিলাবেন, বর্তমান গোটা পৃথিবীতে, শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করে এবং নিজেদের দলে মানুষকে ভিড়ানোর জন্য আল্লাহর সঠিক পথ থেকে তারা মানুষদেরকে বিচ্যুত করার চেষ্টা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন, জ্ঞানীদের মধ্যে একদল মানুষ অন্য মানুষকে পথভ্রষ্ট করতে গিয়ে নিজেরাই পদস্খলন হয়ে পথভ্রষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মুরব্বীরা একটা কথা বলে, অন্যের জন্য খাত খনন করতে গেলে অজ্ঞতা স্বরে হোক আর অনিচ্ছায় হোক, ওই খাদে সে নিজেই পড়ে। আল্লাহ তার জ্বলন্ত দৃষ্টান্ত পেশ করলেন, হে রাসূল, যারা জ্ঞানের বড়াই করে মানুষদেরকে আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে চাই, পথভ্রষ্ট করতে চাই, তারা নিজেরাই ভ্রষ্টতার মধ্যে নিমগ্ন হবে, তারা টেরও পাবে না। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবীরা, তোমরা কেন আল্লাহর বাণী, এই বাণীর সত্যতাকে তোমরা অস্বীকার করছো, যেখানে তোমরাই তার সাক্ষী ছিলে? তার মানে যারা জ্ঞানী, জ্ঞানীদের কাছে আল্লাহর কিতাবের সাক্ষ্য আছে, তারা এই কথা জানে যে এই কথার ভিতরে কোনো ভেজাল নাই, আল্লাহর কথা দৃঢ়তার সঙ্গে তারা বিশ্বাস করে এটা সত্য কথা।
কিন্তু তারপরেও আল্লাহ বলেন তোমরা সত্য জানার পরেও কেন অস্বীকার করছো? দেখবেন স্বার্থের জন্য তারা ধর্মকে ব্যবহার করে, স্বার্থের জন্য বিভিন্ন এক শ্রেণীর আলেম মানে কিতাবি, তারা কিতাবের জ্ঞান রাখে, ধর্মকে ব্যবহার করে মানুষকে স্বার্থের দিকে টানে। এক সময় প্রকাশ্য হারাম বিষয়কে নিজেদের সঙ্গে মিলানোর জন্য সমসাময়িক সময়ে এসে হারাম জিনিসকে তারা হালাল বলে চালানোর চেষ্টা করে। যারা আপনারা জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। গোটা পৃথিবীতে এমন অনেক ধর্ম পালনকারী দল আছে, সংগঠন আছে, এমন অনেক ধর্মীয় নেতা আছে। ইসলাম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত একটা বিষয় হারাম, এই বিষয়কে যখন সে নিজে করে, নিজের দল করে, তখন তারা বিভিন্ন অজুহাত কায়েম করানোর চেষ্টা করে যে এটা আসলে হারাম ছিল, কিন্তু বর্তমানে সিস্টেম চেঞ্জ করে আমরা করতেছি। আচ্ছা ভাইয়েরা বলেন, 1 কেজি দুধের ভিতরে যদি কয়েক ফোঁটা পেশাব দেওয়া হয়, তাহলে দুধটা কি আপনার জন্য হালাল হবে নাকি নাপাক হয়ে যাবে? ওটা পাক থাকবে না নাপাক? আর যে কোনো নাপাক জিনিস ভক্ষণ করা কি হালাল না হারাম? তাহলে যে সমস্ত মানুষগুলো এই যে মঙ্গল শোভাযাত্রার নামে বিভিন্ন অমঙ্গল কাজ করে, বিভিন্ন দেব দেবীর বিভিন্ন প্রতীকী ছবি নিয়ে যারা মঙ্গল শোভাযাত্রা করে এবং আশা পোষণ করে এই সব কিছু আমাদের মঙ্গল বই আনবে, এবারে বিভিন্ন সময় তারা হাতি, এরপরে বিভিন্ন দেবীর মূর্তি, ময়ূর, বিভিন্ন জিনিস নিয়ে মূর্তি অঙ্কন করে, মূর্তি বানিয়ে এই যে মঙ্গল শোভাযাত্রা করে, আর মনে মনে ধারণা করে এই যাত্রার মাধ্যমে গোটা বছর আমাদের মঙ্গল বয়ে আনবে। আচ্ছা, একটু দিলের দর্পণে আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, এটা কি হালাল নাকি হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই। তাহলে স্পষ্ট জিনিস হারাম। আল্লাহ একমাত্র কল্যাণ দিতে পারেন, অর্থাৎ মঙ্গল এবং অমঙ্গল করবার ক্ষমতা কার? আল্লাহর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। স্পষ্ট কথা, আল্লাহ বলেন সকল ক্ষমতার উৎস আল্লাহর কাছে। বরকতময় সেই সত্তা যার হাতে ক্ষমতা, তিনি ভালো করলে তিনিই করবেন, মন্দ করলে তিনিই করবেন। অর্থাৎ মঙ্গল অমঙ্গল করার ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের। এখন আপনি লেটেস্ট ভার্সনে এসে যদি ওই শোভাযাত্রাকে নিজের বলে দাবি করেন আর বলেন এটা আমাদের কালচার, ঠিক আছে আমরা আগে বাঙালি। আচ্ছা ভাইয়েরা বলেন, আমরা আগে বাঙালি নাকি আগে আমরা মুসলমান? সবাই আওয়াজ দিয়ে বলেন। অর্থাৎ এই যে প্রকাশ্য জিনিস, দেবদেবীর মূর্তি যারা নিয়ে বিভিন্ন রকম কৃষ্টি কালচার করে, তাদের সঙ্গে মুসলমানদের অন্তত ধর্মীয় কোনো সম্পর্ক থাকতে পারে? যারা এই কাজগুলো করছে, আল্লাহ তাদেরকে সতর্ক করলেন যে তারা অন্যদেরকে পথভ্রষ্ট করতে যায় নিজেদের দলে ফিরবার জন্য। প্রকৃতার্থে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তারা টেরও পায় নাই। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। একটু মোহাব্বতে বলেন না নাউযুবিল্লাহ। আপনাদের একেবারে নিকটে আমার তো মন বলে গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজে পহেলা বৈশাখে যা ঘটে গেছে, আপনাদের এখানেও সেই আওয়াজ একটু হলেও এসেছে। সে আওয়াজ এখানেও এসেছে। সেখানে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, কোনো সুস্থ বিবেকবান একজন সাচ্চা মুসলমান তার ঘর, তার সমাজ, তার ব্যক্তি, তার প্রতিষ্ঠান, তার সমাজ কখনো এটাকে সমর্থন করতে পারে? জোরে বলেন, পারে? আমাদের মুসল্লিদের অবস্থা কি জানেন? এসে লোডশেডিং বেড়ে গেছে, তীব্রতা বেড়ে গেছে লোডশেডিংয়ের। মসজিদে যখন আসে, কারেন্ট যদি চলে যায় ওই সময় এসে দেখবেন তার গরম আষ্টা পিষ্টা লেগে যায়। কারেন্ট যাওয়ার সময় পাইল না, তার গরম বেড়ে গেছে। অথচ ওই ব্যক্তিরই আপনি খোঁজ নিয়ে দেখবেন পহেলা বৈশাখের দিন ওই যে দ্বিপ্রহরের সময় রোদকে উপেক্ষা করে শত শত মানুষ, হাজার হাজার মানুষের ভেতরে নাচানাচি করছে, ঘামছে, তখন তার কাছে গরমের কিছুই লাগে নাই। এমন মানুষ আছে না ভাই? তাহলে দুঃখজনক হলেও সত্য কথা, আল্লাহ বলেন কিতাবীদের একটি দল, কিতাবী দ্বারা উদ্দেশ্য জ্ঞানীদের একটি দল। তার মানে ওখানে যারা গিয়েছে তারা যে জানে না বিষয়টা এমন না, তারা ঠিকই জানে এটা ইসলাম সমর্থন করে না। সেখানে যে কর্মকাণ্ডগুলো হয়েছে সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারলাম, দেখতে পারলাম। হৃদয়
বিদীর্ণ করার মতো দৃশ্য। মসজিদের ছাদের উপরে, মসজিদের বিভিন্ন জানালা দিয়ে ওই জায়গায় গান শুনতেছে, নাচতেছে, মসজিদের উপরে ওঠেও নাচানাচি করতেছে এক শ্রেণীর নামকাও আসতে মুসলমান। আমার তো মন বলে সবগুলো আগা কাটা মুসলমান, প্রকৃতপক্ষে কেউ মুসলমান না। কি কথা বলেন, ঠিক কি না? কারণ মঙ্গল শোভাযাত্রাকে যারা মঙ্গলের মাধ্যম বলে মানবে তাদের কলিজার ভিতরে ঈমান থাকতে পারে না। কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন, মঙ্গল অমঙ্গল দেওয়ার মালিক আল্লাহ। অতএব ভাইয়েরা আমার, যে কাজগুলো করে ফেলেছি আমরা যদি জেনে করি, এই মুহূর্তে তওবা করা ফরজ হয়ে গিয়েছে। এই মুহূর্তে তওবা করতে হবে, এই মুহূর্তে ফিরে আসতে হবে ইব্রাহিমীয় চেতনা। নবী ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘনিষ্ঠ জন যদি বলি যে আমরা ইব্রাহিম নবীর ঘনিষ্ঠ, আমরা সবাই ইব্রাহিম নবীর ঘনিষ্ঠ, এই কথা আমার আপনার নয়। আল্লাহ নবীজিকে বলছেন, হে রাসূল, আপনি এবং আপনার উম্মতরা সবাই নবী ইব্রাহিমের ঘনিষ্ঠ আপনজন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর ঘনিষ্ঠ কেমন করে হয়? ইব্রাহিম নবী বলেছিলেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তিনি যখন রবকে খুঁজে পাচ্ছিলেন না, তিনি দেখতে পেলেন ছোট ছোট তারকারাজ। মনে মনে চিন্তা করলেন যে এই তারা বোধহয় আমার রব হতে পারে। কিছুক্ষণ পর দেখলেন না, সুন্দর একটা তারার চাইতে বড় চন্দ্র উদিত হয়েছে। তিনি মনে মনে ধারণা করলেন এই চাঁদ বোধহয় আমার রব হতে পারে। যখন রাত্রির এক পর্যায়ে গিয়ে চাঁদ অস্তমিত গেল, চিন্তা করলেন কি ব্যাপার, আমার রব যদি হবেন তিনি তো আনটিল কিয়ামত, পৃথিবী যতদিন লয় না হবে ততদিন থাকবেন। এ ডুবে গেছে, এটা আমার রব হতে পারে না। অপেক্ষা করলেন। সুবহে সাদিকের সময় যখন সূর্য উদয় হলো, তিনি মনে মনে ধারণা পোষণ করেই নিলেন এই সূর্যটাই বোধহয় আমার রব। আহা, যখন বিকেলবেলা গোধূলি লগ্ন পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো, সূর্য ডুবে গেল, চিন্তা করলেন এটাও তো ডুবে গেল। অতএব যে জিনিস ডুবে যায়, যে জিনিস হারিয়ে যায়, যে জিনিসের মেয়াদ শেষ হয়ে যায়, সেটা আমার রব হতে পারে না। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি মুখ ফিরিয়ে নিচ্ছি সকল প্রকার শিরকের পথ থেকে একমাত্র রব আল্লাহর দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ঘনিষ্ঠ জন বলে আল্লাহ তাআলা আখ্যা দিলেন। এরপরে আল্লাহ বললেন, হে কিতাবীরা, তোমরা সত্যকে মিথ্যার সাথে কেন মিশাচ্ছ? জেনে শুনে কেন সত্য তোমরা গোপন করছো? জেনে শুনে তোমরা কেন সত্য গোপন করছো? তার মানে আমাদের ভেতরেও কিছু জ্ঞানী মানুষ থাকতে পারে যারা জ্ঞান পাপী, নিজেদের জ্ঞানকে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করে। নিজেরা যখন ওই ভুল করে ফেলে, ভুলকে ধামাচাপা দেবার জন্য ওটার পক্ষে দলিল আদিল্লা পেশ করার চেষ্টা করে। আল্লাহ ১৫০০ বছর আগে নবীজিকে সতর্ক করলেন যে পাপকে পাপ বলতে হবে, পাপকে যদি করে ফেলো তওবা করতে হবে। এখন কেউ একজন মানি ব্যক্তি পাপ করে ফেলেছে, এখন ওই পাপকে রাইট বোঝানোর জন্য সে বিভিন্ন রকম দলিল পেশ করে, দলিল পেশ করে প্রমাণ করতে যায় যে আমার দ্বারা পাপ হয়েছে, এটা পাপ না। অথচ আল্লাহ বলেন না, এরা হচ্ছে জ্ঞান পাপী, তারা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করছে এবং সত্যটাকে মিথ্যা দিয়ে ঢেকে ফেলার চেষ্টা করছে। আল্লাহ ধমক দিয়ে বললেন, রাসূল, আপনি এবং আপনার প্রকৃত উম্মত তাদের দলভুক্ত হতে পারেন না, আমরাও হব না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ বলেন, কিতাবীদের এক দল অন্য দলকে বলল, হে নবীর প্রতি, এই নবীর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আলটিমেট তার উপরে নাজিল করা কিতাবের প্রতিও বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ বলেন যে নবীকে যদি কেউ মেনে নেয়, তার কাছে আসা আসমানি কিতাবকেও মেনে নেবে অটোমেটিক। আল্লাহ তাআলা পরক্ষণে তাদের কথাগুলো বললেন, দিনের প্রথম ভাগে তোমরা বিশ্বাস করবা আল্লাহকে, আর বিকেলবেলা আল্লাহ দ্রোহী করবা না, এটা পূর্ণ মাত্রার মুমিনের সিম্পটম হতে পারে। অতএব নবীকে মানবা, নবীর কিতাবকে মানবা না, এটা মুমিনের কোনো খাসলাত হতে পারে। তার মানে বোঝা গেল নবীজিকে বিশ্বাস করলে
যেই নবী হোক, আসমানি কিতাব যেটা তার উপরে এসেছে সেটাও বিশ্বাস করতে হবে। আর আল্লাহকে বিশ্বাসের উপমা আল্লাহ বললেন, সকালবেলা আল্লাহকে মানবা আর বিকেলবেলা মানবা না, তাহলে তোমার উপমা হলো নবীকে বিশ্বাস করলা, নবীর কিতাবকে মানলা না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বোঝা গেল যে নবীকেও বিশ্বাস করব, নবীর উপরে আসা কিতাবটাকেও মনে প্রাণে মেনে নেব। এটা আসমানি গ্রন্থ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন ভিন্ন ভিন্ন সময়, ভিন্ন ভিন্ন রকমে। ইব্রাহিম নবীর জীবনে অনেকগুলো পরীক্ষা এসেছিল। এই পরীক্ষা নিয়ে আমরা আগামী দিনে আলোকপাত করব। তবে তার ভিতরে ইব্রাহিম নবীর একটা অন্যতম দায়িত্ব ছিল, তিনি আল্লাহর ঘরের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘরের তিনি খাদেম ছিলেন। তার সন্তানকে সাথে নিয়ে তিনি খেদমত করতেন আল্লাহর ঘর। আল্লাহর ঘর সরাসরি কাবার তারা খাদেম ছিলেন। আরেকবার বলেন মহাব্বত করে সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনারা নবনির্মিত মসজিদের খাদেম নির্বাচিত হয়েছে গত সপ্তাহে, আপনাদের এই মসজিদের যারা কমিটি বৃন্দ হয়েছে তাদেরকে আল্লাহর ভাষায় এই মসজিদের মুতাওয়াল্লি বলা হয়। মসজিদের তারা খাদেম। তারা কি? তাদেরকে বেতন দেওয়া হয়? তাদেরকে কোনো আর্থিক পারিশ্রমিক দেওয়া হয় না? দেওয়া হয় না। বরং তারা স্বেচ্ছায় সজ্ঞানে খাদেম হতে ইচ্ছা পোষণ করেছেন। আপনাদের সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তের উপরে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কেবলমাত্র। আর এই দায়িত্ব গ্রহণ করে যথাযথ দায়িত্ব পালন করাটা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে যারা মুতাওয়াল্লি হবেন, যারা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবেন, তাদের জন্য স্পেশাল কোয়ালিটি, ক্যারেক্টার বা গুণাবলী হবে আল্লাহ বলে দেওয়া 5টি গুণাবলী। জোরে বলেন তো কয়টি গুণাবলী? 5টি গুণাবলী। আজকে আমরা জানবো যে আল্লাহর ঘরের খাদেম কারা হতে পারবেন। আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন সূরা তাওবার মধ্যে। মহাব্বত করে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা, নিশ্চয়, ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে তারা, মসজিদের দায়িত্ব প্রাপ্ত হবে তারা, ইব্রাহিম নবীর সন্তান যারা। ইব্রাহিম নবীর সন্তান কারা? যাদের ভিতরে কোয়ালিটি, গুণাবলী থাকবে 5টি। আমার দিকে মনোযোগ বানান। 1 নম্বরে মান আমানা বিল্লাহ, যাদের কলিজার ভিতরে একাগ্র চিত্তে আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে। সুবহানাল্লাহ। তার মানে প্রথম কোয়ালিটি বা গুণাবলী, মসজিদের কমিটি যারা হবে, মুতাওয়াল্লি যারা হবে, খাদেম যারা হবে, প্রত্যেকের কলিজার ভিতরে স্পষ্টত ঈমান থাকতে হবে। কার প্রতি? আল্লাহ তাআলা এই আয়াতের আগের আয়াতে বলেন, কোন মুশরিকের জন্য মসজিদের দায়িত্ব নেওয়া শোভনীয় নয়, এটা হারাম। কোন মসজিদের কমিটিতে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো ধর্মের কেউ থাকতে পারবে না। এটা নিষেধ করছেন কে? আল্লাহ। আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক, আল্লাহর ঘরের দায়িত্বপ্রাপ্ত, আল্লাহর ঘরের খাদেম হবেন তারা, যাদের ভিতরে 1 নম্বর শর্ত আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে। আমরাও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মসজিদের যারা কমিটি হবেন তারা মসজিদের শাসক নন, তারা মসজিদের আল্লাহর ঘরের খাদেম। সুবহানাল্লাহ পড়েন। এমন এমন জায়গা আমরা দেখেছি মসজিদের দায়িত্ব প্রাপ্ত হয় কিন্তু মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক নাই। এমনও জায়গায় বিভিন্ন মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাওয়াল্লি, সহসভাপতি, সহ সেক্রেটারি হয়, নাস্তিকতা লালন করে, আল্লাহতে বিশ্বাস করে না, নামকা ওয়াস্তে মুসলমান। ও ভাইয়েরা বলেন তো এমন 2-1টা আছে না? আল্লাহ তাআলা বলেন না। 1 নম্বর গুণ হবে মসজিদের কমিটির ভিতরে একাগ্র চিত্তে আল্লাহর প্রতি বিশ্বাস, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি অর্থাৎ কিয়ামত দিবসে বিশ্বাস করতে হবে। এখন এই কিয়ামত দিবসের বিশ্বাস কারা করে এটার উপরে বিশদ আলোচনা আছে, আমরা সেদিকে যাব না। এইটুকু বলি, কিয়ামত যে একদিন হবে আমরা তো দৃঢ়তার সঙ্গে ইয়াকিন করি, বিশ্বাস করি না ভাই? তাহলে মসজিদের যারা খাদেম হতে চাইবে তারা এই কথা বিশ্বাস করবে, এই দুনিয়ায় দুনিয়া নয়, এটার একদিন মেয়াদ শেষ হবে। এরপরে যখন আমরা পুনরুত্থিত হব, অর্থাৎ কিয়ামত দিবস একদিন আসবে, ওই দিনের প্রতিও দৃঢ়তার সঙ্গে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে মসজিদ কমিটির 2 নম্বর গুণ কি?
কিয়ামত বিশ্বাস করবে, কিয়ামত বিশ্বাস করবে। এখন এসে কিছু কিছু জায়গায় মসজিদের কমিটি হয়, আমি নিজে দেখেছি। এবারে ঈদ পরবর্তী দিনে একটা মাহফিল ছিল আমার টাঙ্গাইলে, এলেঙ্গা পাওয়ার একটু আগে বাম পাশে। আমি গিয়েছি, মাহফিলের সভাপতি মসজিদের ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ, আমি জিজ্ঞেস করলাম মসজিদের সভাপতিকে? বলে ইমাম সাহেব। আপনাদের সমাজের মোড়লকে? বলে ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আশ্চর্যিত হয়ে গেলাম। এই রকম উপমা আমি একটাই পেলাম, যে সমাজের তিনি মোড়ল, আবার মসজিদের তিনি নেতা, তিনি ইমাম, তিনি খতিব, তিনিই হচ্ছেন আবার সমাজপতি। এই রকম দৃষ্টান্তই হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম নবী আপনার এবং আপনার উম্মতের ঘনিষ্ঠজন। কারণ হিসেবে পরের আয়াতে এক্সপ্লেন করা হলো, ইব্রাহিম নবীর প্রধানতম দায়িত্ব ছিল আল্লাহর ঘরের তিনি খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও যারা হব, 1 নম্বর আমাদের গুণাবলী, আল্লাহতে বিশ্বাস করব। 2 নম্বর কিয়ামতে বিশ্বাস স্থাপন করব। আল্লাহ যদি প্রকৃতপক্ষে আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস স্থাপন করে, সে ব্যক্তি মুমিন হয়ে গেল। আর মুমিনের কি গুণাবলী জানো? মুমিন যদি পূর্ণ মাত্রায় হয়, আমি আল্লাহ বললাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি কারো বন্ধু হই, দেখবো তার ভিতরে ঈমান আছে কিনা। যখনই দেখবো তার ভিতরে সচ্চা ঈমান আছে, আমি আল্লাহ তার অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ এবং কিয়ামত দিবসে বিশ্বাস করি, আল্লাহ আমাদের বন্ধু হবেন। আর আল্লাহ যখন আমাদের বন্ধু হবেন, ঠিক ওই সময় আল্লাহ বলেন, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। অন্ধকারে আর ফেলে রাখবো না, আলোর পথ তথা জান্নাতের পথে তোমাদেরকে পরিচালিত করব। সুবহানাল্লাহ। ভাইরা, তাহলে সেই আল্লাহর ঘর যেটা প্রকৃতভাবে রুট, সেটার নাম কাবা। সেটার নাম কি? কাবা। কাবা ঘরে যেতে মন চায় না আমাদের? আপনাদের মহল্লা থেকে এবারে হজ করার জন্য নিয়ত করেছেন এমন 2-1 জন আছেন না? আছেন? আছেন? আপনাদের এই যে বাম পাশে আছেন আব্দুর রাজ্জাক সাহেব, তিনি এবার হজে যাবেন ইনশাআল্লাহ। এরকম আরো 2-1 জন আছেন না? যারা হজে যাবেন, গতকালকে আমার এক দাদা, তিনি এবার হজে যাবেন পাশের পাড়া। বাড়িতে সবাইকে আহ্বান করেছিলেন, বাদ জোহর আমরা ওখানে জোহরের নামাজ পড়ে একটা দোয়া করে দিলাম। তো আমি গিয়ে বললাম, সিস্টেম তো উল্টা। হজে যারা যাবেন তারা তো আল্লাহর খাস মেহমান, আল্লাহর ঘরের মেহমান। উচিত আমরা যারা যেতে পারিনি, আমরা দরখাস্ত নিয়ে তার কাছে যাব, গিয়ে বলবো, ভাই কি বাবাজি, যে যাই হোক সম্বোধন করে বলবো, আমরা তো যাওয়ার জন্য খুব আগ্রহী ছিলাম, যেতে পারিনি। আমাদের পক্ষ থেকে দোয়াটা তুমি নিয়ে যাও, বহন করে নিয়ে যাও, আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে আমার জন্য দোয়া করবা, আমার পক্ষ থেকে সালামটা গিয়ে নবীর রওজায় পৌঁছিয়ে দেবা। উচিত ছিল কি আর করতেছে কি? যে ব্যক্তি হজে যায়, দেখবেন সেই ব্যক্তি মানুষদেরকে দাওয়াত দেয়, সমাজবাসীকে, যে এসো একটু আমার বাড়িতে এসো, একটু দোয়া করো, তার জন্য দোয়া করব। হ্যাঁ ঠিক আছে, আমরা দোয়া করব, আমি না করছি না, কিন্তু উচিত ছিল বা প্রথম দায়িত্ব ছিল আমাদের, যে তিনি হজে যাওয়ার জন্য মন স্থির করেছেন, তার কাছে গিয়ে কাকুতি করে মিনতি করে দরখাস্তটা পেশ করা, যে আমরাও যেতে চাই, আমাদের দরখাস্তটা তুমি নিয়ে যাও, খাস খাস জায়গায় গিয়ে আমাদের জন্য দোয়া করবা। যারা হজ করার নিয়ত করেছেন, আল্লাহর কাছে দোয়া করছি সহি সালামতে সুস্থতার সঙ্গে সেখানে গিয়ে সমস্ত ইবাদত সঠিকভাবে সম্পন্ন করে আবার যেন দেশে ফিরে আসতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন, করেন আমিন। আর যারা হজে যাবেন, তাদের প্রতি আমাদের দিলের ভিতরে কোনো কষ্ট রাখবো না, অন্ততপক্ষে সাথে সাথে তারা যেহেতু খাস মেহমান, অন্তর থেকে যদি রাগও থাকে সব কিছু আমরা মাফ করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব, তিনি হজে যাচ্ছেন, তার প্রতি কারো কোনো ক্ষোভ আছে, কোনো আক্রোশ? আমরা তাকে মাফ করে দিলাম, তার কাছে আমরা মাফ চেয়ে নিলাম, এবং আমরাও তার কাছে দোয়ার দরখাস্ত পেশ করলাম। আপনি সেখানে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তিনি বলেছেন ইনশাআল্লাহ আমরাও সেখানে যেন একটাবার অন্তত যেতে পারি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তৌফিক দাও, করেন আমিন। আর যারা উমরায় যাবেন, নবীজি হাদিসে নববীতে বলেন, একটা উমরা করেছে এক ব্যক্তি,
আল্লাহ সক্ষমতা দিয়েছেন, কিছুদিন পরে বা কয় বছর পরে সে আবার ওমরা করেছে। নবীজি বলেন এই ওমরার থেকে ওই ওমরা পর্যন্ত যত গোনা সে করেছে, দ্বিতীয় ওমরা করার সাথে সাথে আল্লাহ সব গোনা মাফ করে দেন। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এজন্য যারা হজ করতে সক্ষম হবেন না, ওমরা করার জন্য কিন্তু তারা সক্ষম অনেকেই আছেন। এখন বেশি টাকা লাগে না, 1.5 লক্ষ টাকা হলে অন্তত পক্ষে স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে ওমরা করা যায়। আর নবীজি বলেন যে ব্যক্তি হজ করার অ্যাবিলিটি অর্জন করলো, শারীরিকভাবে সুস্থ থাকলো, কন্ডিশন দুইটা, কয়টা? সুস্থ আছেন এবং অর্থও আছে সেখানে গিয়ে ঘুরে আসা। এভাবে করে হজ আবশ্যক হওয়ার পরেও 5 বছর বিলম্ব করলো। কয় বছর? আরেকটু আওয়াজ করে বলেন। এক রেওয়ায়াতে আছে 3 বছর, আরেক রেওয়ায়াতে আছে 5 বছর। আমরা ধরে নিলাম 5 বছর। সেই ব্যক্তি হজ করতে সক্ষম হওয়ার পরেও হজ করলো না, 5 বছর ডিলে করলো, বিলম্ব করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর সর্বোচ্চ রাগ এবং লানত তার উপর পতিত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে হজ যখনই অ্যাবিলিটি অর্জন করব, হজে যাওয়ার সাথে সাথে নগদে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের ঘনিষ্ঠ, কেন? কারণ তিনি আল্লাহর ঘরের খাদেম ছিলেন। আমাদের ঘর অর্থাৎ এই যে বাইতুল্লাহ, আমাদের স্থানীয়ভাবে যে মসজিদের খাদেম যারা হবেন তাদের কোয়ালিটি আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন কয়টা? 5টা। 1 নম্বর বিশ্বাস করবে আল্লাহকে, 2 নম্বর কিয়ামত দিবসে। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন শুধু তাই নয়, ওয়া আকামাস সালাত, 3 নম্বর কোয়ালিটি হবে মসজিদের যারা দায়িত্বশীল খাদেম হবে, কমিটিবৃন্দ হবে, মুতাওয়াল্লি হবেন, তারা 3 নম্বর কোয়ালিটি নামাজকে তারা কায়েমের চেষ্টা করবে। সুবহানাল্লাহ। অনেক মসজিদের কমিটি আছে, সদস্য আছে, নামাজই পড়ে না, আছে না ভাই? আহা, 5টা কোয়ালিটি আমি মোল্লার কোনো কথা নয়, এই কথাগুলো সরাসরি আল্লাহ বলছেন, নবীজিকে বলছেন হে রাসূল আপনি এবং আপনার ওই সমস্ত উম্মত ইব্রাহিম নবীর ঘনিষ্ঠ। কেন? কারণ ইব্রাহিম নবী মসজিদের খাদেম ছিলেন। আর আনেওয়ালা যত উম্মত আছে, যদি মসজিদের খাদেম হতে চাই 5টা কোয়ালিটি অবশ্যই বহন করতে হবে। তার ভিতরে 3য় হচ্ছে নামাজ কায়েম। নামাজ পড়ব দৈনন্দিন কয় ওয়াক্ত? একটু মহাব্বতে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। অনেক মসজিদের কমিটি বৃন্দের ভিতরে সদস্য আছেন, আমি আপনাকে কটাক্ষ করে কিছু বলছি না ভাই, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি। আপনি যদি নামাজ না পড়েন হিসাব আপনার, আমার না। অতএব আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি মসজিদের দায়িত্ব নিয়েছেন, আপনি খাদেমুল ইসলাম, আপনি আল্লাহর খাদেম। আল্লাহর ঘরের খাদেম মানে আল্লাহর খাদেম। আপনি নিজের জন্য কিছু করছেন, এটা আল্লাহর জন্য না। আচ্ছা ভাইরা বলেন, এই মসজিদের যদি কোনো কমিটিও না থাকে, এই মসজিদকে চলবে না? পৃথিবীতে যত মসজিদ আছে, যদি কোনো খাদেম না থাকে মসজিদকে চলবে না? কিয়ামতের দিন ওই মুসিবতের সময় এই মসজিদগুলো তুলার মতো হয়ে সুন্দর করে একেবারে অবকাঠামো স্ট্রাকচার ঠিক রেখে বাতাসে ভাসতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আরে মসজিদ সংশ্লিষ্ট হাদিসের হাসিয়ার ব্যাখ্যা, যতজন খাদেম মসজিদের, যতজন খাদেম আপনাদের ভাষায় কমিটি বৃন্দ, আমি বলি আল্লাহর ভাষায় তারা মসজিদের মুতাওয়াল্লি খাদেম। তাদেরকেও জিজ্ঞেস করেন যারা দায়িত্বশীল, বুকে হাত দিয়ে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করবে, আরে আল্লাহর ঘরের খাদেম আমরা। এটা বড় সৌভাগ্যের বিষয়। যারা আল্লাহু আকবার ধ্বনিত করতে পারবে, নবীজি বলেন তাদের সম্মানের কাজ সেদিন উঁচু হবে। সুবহানাল্লাহ। অনুক আল্লাহর হাবিব বলেন যারা আল্লাহু আকবার বলবে, এই জমিনে মুয়াজ্জিন সব থেকে বেশি আল্লাহু আকবার বলে। কি বলে? প্রতিটা আজানের সময় আল্লাহু আকবার বলেন মুয়াজ্জিন। আর আজকে আমাদের সমাজে মুয়াজ্জিনরাই একেবারে লাঞ্ছিত বেশি হয়, মুয়াজ্জিনের উপরে বেশি ঝাড়ি ঝুড়ি আমরা দিই। যদি এসে মসজিদে ঢুকে কোথাও ধুলাবালি দেখি, নিজের কাছে ঝাড়ু আছে, দেখা যাচ্ছে ঝাড়ু, আস্তে করে নিয়ে একটু ফেলে দিলেই হয়ে যায়, এই মুয়াজ্জিন কোথায়, এই ইমাম সাহেব কোথায়, এরকম ঝাড়ি ঝুড়ি আছে না ভাই? মহাব্বতে বলছি, দৃঢ়তার সঙ্গে নমনীয় কোমল ভাষায় বলছি, ভাই আপনিও মসজিদের খাদেম, তিনিও একজন মসজিদের খাদেম, আমরা সবাই মসজিদের খাদেম হতে চাই ইনশাআল্লাহ।
আমরা কেউ শাসক নই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যা বলছি, কেউ যদি মসজিদ থেকে নিজের ইচ্ছায় সদিচ্ছায় লৌকিকতা পরিহার করে মানুষকে দেখাবার জন্য নয়, আল্লাহকে রাজি করবার জন্য যদি এক টুকরা ধুলা ফেলে দেয়, তাহলে সমপরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পেয়ে যায়। আহা, আজকে এসে আমরা ঝাড়ি ঝুড়ি দেই, এই ইমাম সাহেব কোথায়, এই খাদেম কয়, এই জায়গায় ময়লা চোখে পড়ে না, এই জায়গায় ময়লা চোখে পড়ে না, তুমি পানি তোলো নাই, এইগুলো করবো না ভাই। এটা হচ্ছে মানবিক আবদার, সামাজিক আবদার। যখন যার সামনে যতটুকুন আমরা দেখব যে ভিন্ন কাজ, সাথে সাথে আমরা সহজ করে দেওয়ার চেষ্টা করব। যদি আপনার সামনে নোংরা থাকে, দায়িত্ব আপনার, আপনি নোংরাটা পরিষ্কার করে দেবেন। আচ্ছা ভাই, মসজিদে এসে যদি একজন কোটিপতি একটু ধুলা সাফ করে দেয়, তার সম্মান কি কমবে? জোরে বলেন, কমবে? দুনিয়াতেও বাড়বে, আখেরাতেও বাড়াবেন কে? সমাজের যারা মানুষ আছে, আল্লাহর নামের কসম করে বলি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আপনি কোটিপতি, একটা মসজিদে যাচ্ছেন, সেটা আপনার মহল্লার বাইরে, সেই মহল্লার সবাই আপনাকে চেনে, আপনি অনেক সম্মানের, অনেক টাকা পয়সার মালিক। ওই মসজিদে গিয়ে যদি কোনো ময়লা আপনি নিজের হস্তে নিজের হাতে সাফ করেন, পরিষ্কার করেন, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলছি, কেউ দেখার সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বলবে, আপনি দাঁড়ান, আপনি কেন করবেন, আপনি দাঁড়ান। সে নিজে আরেকজন এসে পরিষ্কার করে দেবে। ওই যে আপনার মনের একাগ্র চিত্ত থাকার কারণে আপনি দুনিয়াতেও সম্মান পাবেন, আখেরাতেও যিনি সম্মান দেবেন তিনি কে? আমাদের এই মন ও মনন আছে তো ইনশাআল্লাহ। নতুন কমিটিদের প্রতি আজকের আলোচনা আমি ডেডিকেট করছি। 3 নম্বর ক্যারেক্টার, 3 নম্বর খাসলাত বা গুণাবলী, কোশ্চেন কালেও নামাজ ছেড়ে দেওয়া যাবে? যাবে, যাবে। আল্লাহ বলেন 3 নম্বর কোয়ালিটি হবে আকামুস সালাত, নামাজ কায়েম করবে। 4 নম্বর ওয়া আতাজ যাকাত, এবং যাকাত ভিত্তিক নিজের অর্থ ব্যবস্থাকে সুন্দর সাফল্য দিয়ে সাজাবে। যাকাত আজকে আমাদের সমাজে জরিমানা মনে করা হয়, যাকাতকে জরিমানা মনে করা হয়, যাকাত আবশ্যিক হয়ে গেছে, যাকাত দেয় না, যাকাতের হিসাবও জানে না, এরকম লাখ লাখ মানুষ বাংলাদেশে আছে। লক্ষ লক্ষ মানুষ আছে, যাকাত যে দিতে হয় কত টাকা হলে এই হিসাবই জানে না, নিসাব কত হিসাবই জানে না। আসলে যদি ধান্দা থাকতো যে আমি আল্লাহর জন্য আমার অর্থকে সাফ করতে চাই, আরে ভাই, যাকাত শব্দের অর্থ পুত পবিত্রতা অর্জন করা। যাকাত মানে বেড়ে যাওয়া। আর আমরা বলি, হুজুর যাকাত দিলে তো কমে গেল, আমার অর্থ কমে গেল, দিলাম, আমার অর্থ থেকে দিলাম। অথচ আল্লাহ তাআলা বুঝালেন, যাকাত যদি কেউ দেয় নিজের অর্থ থেকে, 2টা অর্থ, এক, তোমার অর্থের পবিত্রতা বেড়ে যায়, 2 নম্বর, তোমার অর্থের মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আপনার কাছে 10,000 টাকা আছে উদাহরণস্বরূপ, আপনি সেখান থেকে কিছু সাদাকা করে দিলেন, আমি বোঝানোর জন্য বলছি। এখন বোধহয় নেশাব কত, 75,000 ওই বছরে ছিল, এবার ওই রকমই প্রায় 85,000 মনে হয় থাকলে যাকাত দিতে হবে, যদি রিটার্ন করে 1 বছর। মানে অর্থের দিক থেকে আমি বললাম তো 85,000 বা ধরলাম 1 লাখ, 1 লাখ টাকা নেই এমন মানুষ বর্তমানে একটু খুঁজে পাওয়া কষ্টকর। আমার সঙ্গে কি একমত আপনারা? এরকম মানুষ আছে না? 1 লাখ টাকার মালিক সমাজে অধিকাংশ মানুষ না? এটা তো নবীজিরই হাদিস। শেষ জামানায় এসে তারল্য, অর্থ বেড়ে যাবে, মাগার ওই অর্থ দিয়ে আপনি জিনিস ক্রয় করবেন সেটা পারবেন না। তারল্য বেড়ে যাবে, অর্থের তারল্যতা বেড়ে যাবে, অর্থের পরিমাণ অনেক বেড়ে যাবে, আপনার আমার কাছে টাকা পয়সা বেড়ে যাবে, কিন্তু টাকা দিয়ে বিনিময় আমি গ্রহণ করব সেটা কিনতে পারবো না। ওই সময় বোধহয় এখনো আসেনি। আসছে আসছে। আপনার পকেটে টাকা আছে, আপনি তেল কিনতে যান, পাবেন। গত দিনে আমি সয়াবিন তেল কিনতে গেছি, 5 লিটারের যেই বোতলটা, ওই বোতলের গায়ে লেখা আছে 955 টাকা সর্বোচ্চ খুচরা মূল্য, কিন্তু বাজার ঘুরে ঘুরে কোথাও পাওয়া যাচ্ছে না। এক দোকানে পাওয়া গেল, বলে হুজুর একদম 980 টাকা। চিন্তা করা যায়, ওই জায়গায় সরকারের পক্ষ থেকেও বলা আছে সর্বোচ্চ খুচরা মূল্যের অধিক যদি কেউ নেয়, সাথে সাথে তাকে মামলা দেওয়া হবে, বিভিন্ন রকম ভোক্তা অধিকারের শাস্তি দেওয়া হবে। অথচ সে কিনে আনতেছে, মেমো বের করে দেখাচ্ছে, এই দেখেন আমার কেনাই হচ্ছে 75 টাকা। তাহলে চিন্তা করা যায়, আমার আপনার কাছে অর্থ আছে, আমি যোগান পাচ্ছি না। এই জামানা বর্তমানে শুরু হয়নি ভাই। তবে আমরা দোয়া করছি মহতী ক্ষণ থেকে
অস্থিরতা কষ্টের কালেও ভালো কিছু বয়ে আনতে পারে না। পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ লেগে লেগে যাচ্ছে, ভাব আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তোমার পক্ষ থেকে সেই ফয়সালা এবং পয়গাম পাঠিয়ে দাও, পড়েন আমিন। আর মহাব্বতে পড়েন আল্লাহুম্মা আমিন। তবে দৃঢ়তার সঙ্গে ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ফিতনে যতগুলো হাদিস আমি পড়েছি, স্পষ্ট রিওয়ায়াত নবীজি বলেছেন, শেষ জামানায় যত মার মুসলমানদের উপরে বেড়ে যাবে, তত মুসলমানদের জয় লাভের সময় এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে পৃথিবীতে মুসলমানদের উপরে অত্যাচার কম না বেশি? তার মানে বোঝা গেল যত বেশি হবে তত মুসলমানদের হাতে এই পৃথিবীর ক্ষমতা আসার সময় এগিয়ে আসছে ইনশাআল্লাহ। আমরা এতদিন মনে করতাম হোয়াইট হাউস, আমেরিকা বোধহয় গোটা পৃথিবীর মোড়ল, এখন ওরা নিজে নিজে দাবি করে। এটা পাগলা আছে না ডোনাল্ড ট্রাম্প, ও নিজে নিজে মনে করে আমি পৃথিবীর সব কিছু। এখন এমন অবস্থা হয়ে গেছে, ওর দেশের ওর দলের লোকে ওকে গণার টাইম রাখে না। এই কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন পর পরে বলে ইরানকে আমরা ইরানের সভ্যতা সকালবেলা মিশিয়ে দেব, আবার বলে 7 দিন পর মিশিয়ে দেব। কয়েকদিন পর পরে পাগলের প্রলাপ আমরা দেখতেছি। আসলেও পৃথিবীতে যত উগ্র, যত ফেরাউনীয়, নমরুদীয় শাসন করার জন্য শাসক এসেছে, তারা জালেম। এই জালেম কখনো স্থায়ী হতে পারছে? পারবে? পারেও নাই, পারবেও। অতএব বেশি মাতব্বর যখন করে, এই যে যারা আসলে এই যে অল্প হয় তারা বেশি বাজে। দেখবেন যখনই চীনের জাহাজ ওই দিক দিয়ে সুন্দর করে চলে আসতেছে হরমুজ প্রণালী দিয়ে, ওরা বলতেছে যাওয়া যাবে না, চীন ওদেরকে গোনারই টাইম রাখে নাই, চলে গেছে। আসলে ওই যে পাওয়ার যখন যার বেশি ক্ষমতায়, মুরব্বীর একটা কি কথা বলে যেন, শুনতে খারাপ লাগলেও জোর যার মূল্য তার। তো জোর ওর আছে, এই জন্য বেশি কথা বলে নাই, আস্তে করে বলছে তাহলে আসো এবার বৈঠকে বসি। সম্ভবত পাকিস্তানে তারা বৈঠকে বসবে। বৈঠকে বসার পরে আমরা দোয়া করছি আল্লাহ যেন এই বৈশ্বিক এই মন্দা, এই রকম ক্রাইসিস যেন অচিরেই মিটিয়ে দেয়, পড়েন আমিন। যুদ্ধ কখনো কোনো জাতির জন্য ভালো কিছু বয়ে আনে না। অতএব আমরা এখানে আসি 4 নম্বর পয়েন্টের শিক্ষায়, যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমরা ঢেলে সাজাবো। নিজের কাছে অর্থ আছে, আপনি 10 টাকা দান করেন, আল্লাহর ওয়াদা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম করে জানিয়েছেন, একের বিনিময়ে কমস কম 10 বাড়াবেন, বাড়াবেন, বাড়াবেনই ইনশাআল্লাহ। আমরা দান করতে চাই না, পকেটে টাকা আছে দিবার চাই না। কেউ হাত পাতলা আল্লাহর রাস্তায় কিছু দেন, আপনি ধমক দিলেন, ধমক দেওয়া হারাম। আপনি দেওয়া না দেওয়া আপনার জন্য নফল, কিন্তু আপনি যদি ধমক দেন এটা হারাম। তাহলে আপনি কি বলবেন? আপনার কাছে আছে কিন্তু আপনি দিলে আপনার অসুবিধা হবে। আপনি কোমল ভাষায় বলেন, ভাই কি বাবাজি, আমার দেওয়ার মতো একটু সামর্থ্য হচ্ছে না, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে এই সময় মাফ করো। বলেন হুজুর ওই টাইম আছে আমাদের, বাজার করতেছি, কিছু কিছু সিন্ডিকেট ফকির আছে, আপনি একজনকে দেবেন 5 টাকা, ওরা সব টকে টকে থাকে যে ওই যে দিছে একজন, যাও সিরিয়াল ওয়াইজ এবার আসে, এরকম আছে না? তবে হ্যাঁ, আপনি সামর্থ্য অনুযায়ী দান করবেন, আর অবশ্যই আবশ্যিকভাবে যাকাত প্রদান করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর, মসজিদ কমিটির 5 নম্বর গুণ হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ কমিটির যারা দায়িত্ব নিয়েছেন, 5ম গুণাবলী, একমাত্র আপনার রেজামন্দি, আপনার পথ চলা, আপনার সব দায়িত্ব আল্লাহকে ভয় করে করা লাগবে। মানুষ চোখের ভয় দেখালো, এই কমিটিতে বসাইছি বিদায় এই কাজ করবা, এইরকম করে করবা না। কমিটির দায়িত্ব হবে, আল্লাহ তাআলা রসুলকে আগে উপদেশ দিলেন যে আপনি আপনার উম্মতেরা ইব্রাহিম নবীর ঘনিষ্ঠ। কেন? ইব্রাহিম নবী আল্লাহর ঘরের একমাত্র একচ্ছত্র খাদেম ছিলেন এবং সে সময়ে সচিত্তে নিজেকে বিলিয়ে দিয়ে আল্লাহর ঘরের খেদমত করেছেন। অতএব কি করবা? ইব্রাহিম নবীর এই চেতনাকে লালন করবা। আমাদের এলাকায় যে সমস্ত আল্লাহর ঘর, মসজিদের কমিটিবৃন্দ 5টা কোয়ালিটি ধারণ করবেন, তার ভিতরে 5ম কোয়ালিটি, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহকে যারা ভয় করে, আমরা আরবিতে তাদেরকে মুত্তাকি বলি। কি বলি? মুত্তাকি বলি। কিন্তু আল্লাহ তাআলা এখানে শব্দ চয়ন করলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। খাশিয়া শব্দের অর্থ ভয় করা, তবে এই ভয় হতে পারে হুমকি ধামকির ভয়, এই ভয় হতে পারে মেরে ফেলানোর ভয়, অস্ত্র ধরে ভয় দেখানো। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা
ওয়ালাম ইয়াখশা, সে ভয় করবে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? যারা নবনির্বাচিত যারা কমিটিবৃন্দ আছেন তাদের প্রতি আমার আহ্বান, এটা আমার কথা নয়, এই আহ্বান সরাসরি কার? আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না তারা। আমরাও হিম্মত নিয়ে সবাই বলি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন ফাআসা, তবে আশা করা যায়, উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ বলেন আশা করা যায় তারাই সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আমরা সবাই সঠিক পথ পেতে চাই, আল্লাহর ঘরের খাদেম হতে চাই। অতএব আসুন এই 5টা ক্যারেক্টার, 5টা গুণাবলী কমিটিবৃন্দ মোতাওয়াল্লি খাস করে নিজেদের মধ্যে আনবে। আর আমরা যারা আছি আমরাও সবাই খাদেম সচিত্তে এই 5টা ক্যারেক্টার আনার চেষ্টা করব। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর কিয়ামতের প্রতি বিশ্বাস, 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 4 নম্বর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর 5 নম্বর আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে